আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রিজিক বৃদ্ধির 10 আমল। সবাই চায় তার রিজিক বেড়ে যাক, জীবনে প্রাচুর্য আসুক। পবিত্র কোরআন ও হাদিসে রিজিক বৃদ্ধির 10টি আমল বর্ণনা করা হয়েছে। সেগুলো হলো: 1 নম্বরে তাকওয়া ও তাওয়াক্কুল অবলম্বন করা। খোদাভীতি ও আল্লাহর উপর পূর্ণ আস্থা স্থাপন রিজিক বৃদ্ধির অন্যতম কারণ। ইরশাদ হয়েছে, আর যে আল্লাহকে ভয় করে তিনি তার জন্য উত্তরণের পথ তৈরি করে দেন। এবং তিনি তাকে এমন উৎস থেকে রিজিক দেবেন যা সে কল্পনাও করতে পারবে না। আর যে আল্লাহর উপর তাওয়াক্কুল করে আল্লাহর তার জন্য যথেষ্ট। আল্লাহ তার উদ্দেশ্যে পূর্ণ করবেনই। নিশ্চয়ই আল্লাহ প্রত্যেক জিনিসের জন্য একটি সময়সীমা নির্ধারণ করে দিয়েছেন। দুই নম্বরে পরিবার ও আত্মীয় স্বজনের সঙ্গে সুসম্পর্ক রাখা। আত্মীয় স্বজনের হক আদায় করলে ইহকালে সুফল পাওয়া যায়। আনসার রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি কামনা করে যে তার রিজিক প্রশস্ত করে দেওয়া হোক এবং তার আয়ু দীর্ঘ করা হোক, সে যেন তার আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখে। তিন নম্বরে তওবা ও ইস্তেগফার করা। মুমিনের জীবনে তওবা ও ইস্তেগফারের প্রভাব সুদূর প্রসারী। অধিক পরিমাণে ইস্তেগফার এবং বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চাওয়া রিজিক বৃদ্ধির কারণ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করবে আল্লাহ তার সব সংকট থেকে উত্তরণের পথ বের করে দিবেন। সব দুশ্চিন্তা মিটিয়ে দিবেন এবং অকল্পনীয় উৎস থেকে তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। চার নম্বরে আল্লাহর রাস্তায় ব্যয় করা। দানে দন বাড়ে, এটা সর্বজনীয় বিদিত। এ বিষয়ে কোরআনের বক্তব্য এমন বলে দাও, নিশ্চয়ই আমার রব তার বান্দাদের মধ্যে যার জন্য ইচ্ছা রিজিক প্রস্তুত করেন এবং সংকুচিত করেন। আর তোমরা যা কিছু আল্লাহর জন্য ব্যয় করো তিনি তার বিনিময় দেবেন এবং তিনি শ্রেষ্ঠ রিজিকদাতা। পাঁচ নম্বরে বারবার হজ উমরা করা। একের পর এক হজ উমরা পালনে রিজিক বাড়ে। ইবনে মাউদ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, তোমরা একের পর এক হজ ও উমরা করতে থাকো, কেননা তা অভাব ও গুনাহ দূর করে দেয়। যেভাবে
কামারের হাফর, লোহা, সোনা ও রূপার ময়লা দূর করে দেয়। ছয় নম্বরে অসহায়ের প্রতি সদয় আচরণ। বিপদ আপদে মানুষের পাশে দাঁড়ানো সামাজিক ইবাদত। মুসআব বিন সাদ রাদিয়াল্লাহু আনহু যুদ্ধ জয়ের পর মনে মনে কল্পনা করলেন, তিনি বোধহয় তার বীরত্ব ও সৌর্য বীর্যের কারণে অন্যের চেয়ে বেশি মর্যাদাবান। এমন প্রেক্ষাপটে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, তোমাদের মধ্যে থাকা দুর্বলদের কারণে তোমাদের সাহায্য করা হয় এবং রিজিক প্রদান করা হয়। সাত নম্বরে ইবাদতের জন্য নিজেকে ফারেক করে নেওয়া। আল্লাহর ইবাদতের জন্য নিজেকে ফারেক করার মাধ্যমে অভাব দূর হয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বললেন, হে আদম সন্তান, আমার ইবাদতের জন্য তুমি ঝামেলা মুক্ত হও। আমি তোমার অন্তরকে প্রাচুর্য দিয়ে ভরে দেব এবং তোমার দারিদ্র গুছিয়ে দেব। আর যদি তা না করো তবে তোমার হাতে ব্যস্ততা ভরে দেব এবং তোমার অভাব দূর করব না। আট নম্বরে আল্লাহর রাস্তায় হিজরত করা। আল্লাহর সন্তুষ্টি লক্ষ্য হিজরত তথা স্বদেশ ত্যাগ করলে এর মাধ্যমেই রিজিক প্রশস্ততা ঘটে। ইরশাদ হয়েছে, আর যে আল্লাহর রাস্তায় হিজরত করবে সে জমিনে বহু আশ্রয়ের জায়গা ও সচ্ছলতা পাবে। আর যে আল্লাহ ও তার রাসূলের উদ্দেশ্যে মুহাজির হয়ে নিজ ঘর থেকে বের হয়ে তারপর তাকে মৃত্যু পেয়ে বসে, তাহলে তার প্রতিদান আল্লাহর উপর অবধারিত হয়, আর আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। নয় নম্বর, বিয়ে করা। বিয়ের মাধ্যমে জীবনে বরকত ও প্রাচুর্য নেমে আসে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর তোমরা তোমাদের মধ্যকার অবিবাহিত নারী পুরুষ ও সৎকর্মশীল দাস দাসীদের বিয়ে দাও। তারা অভাবী হলে আল্লাহ নিজ অনুগ্রহে তাদের অভাব মুক্ত করে দেবেন। আল্লাহ প্রাচুর্যময় ও মহাজ্ঞানী। 10 নম্বর, অভাব থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে দোয়া করা। আল্লাহর কাছে চাইলে আল্লাহ বান্দার হাত ফিরিয়ে দেন না। ইরশাদ হয়েছে, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের জন্য সাড়া দেব। মহান আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করুন। আমিন।